হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস আজকে 4ঠা আগস্ট আর আমি এখন আছি আইরিতলা ফেরিঘাটে। এবার কেন আছি তোমাদের বলি। এখান থেকে আমি যাবো হচ্ছে বাজারঘাট সালকিয়া শিব মন্দিরে যাবো। এই বড় শিব মন্দিরটা আছে ওখানে, ওই মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার লঞ্চ দাঁড়িয়ে আছে, চলো লঞ্চে উঠি, তারপর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? এখন লঞ্চে উঠে গেছি, এবার গিয়ে পৌঁছায় তারপর তোমাদের সাথে কথা হবে। আর এখান থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাবো, ঠিক আছে? এই দেখাই যাচ্ছে এখান থেকে, এই দেখো গাইস দূরে গিয়ে দেখা যাচ্ছে, এই লঞ্চ থেকেই দেখা যাচ্ছে। তারপর সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে। গাইস এদিকে দেখো লঞ্চ থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। গাইস দেখো এবার একদম পরিষ্কার দেখা যাচ্ছে লঞ্চ থেকে, মন্দিরগুলো দেখা যাচ্ছে, প্লাস বড় শিব মূর্তিটাও দেখা যাচ্ছে। দেখো আর সূর্যটা অস্ত যাবে যাবে করছে। তো গাইস ফাইনালি আমি বাধাঘাট পৌঁছে গেছি। লঞ্চ ঘাট দিয়ে দেখো যাচ্ছি এখন বাইরে বেরোয় তারপর কথা হচ্ছে, ঠিক আছে? আমাদেরকে তখন বেশি কথা বলতে পারলাম না, কীভাবে আসতে হবে তো বলতে পারলাম না, কারণ লঞ্চ দাঁড়িয়েছিল। তো ওই লঞ্চটা মিস করলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হতো, তারপর লঞ্চ আসতে, ঠিক আছে? সেই জন্য আমি চলে এলাম। এবার বাইরে বেরিয়ে তারপর কথা হবে, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমি লঞ্চ ঘাট থেকে বাইরে বেরিয়ে গেছি। এবার তোমাদেরকে বলি এখানে তোমরা কীভাবে আসবে। এখানে যদি আসো তোমরা মেট্রো করে আসতে পারো। সবাইয়ার মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে আড়িতলা ফেরিঘাটের অটো ধরে দেবে, একদম ফেরিঘাটের সামনেই তোমাদের না হবে। আর ওখান থেকে তোমরা ফেরিঘাট থেকে 8 টাকা দিয়ে টিকিট কেটে নেবে, কেটে নিয়ে তোমাদেরকে বাধাঘাটে পৌঁছে দেবে লঞ্চ, ঠিক আছে? লঞ্চ ভাড়া যাচ্ছে 8 টাকা, ঠিক আছে, জনপ্রতি। আর গাইস যদি তোমরা হাওড়া দিয়ে আসো, হাওড়া স্টেশনে নেবে, তোমরা সালকিয়া বাধাঘাটে অটো ধরে নেবে, বাস ধরে নিতে পারো। এটা একটু বলবে যে বড় শিব মন্দিরে এখানে নামবো, বললে তোমাদের নামিয়ে দেবে, ঠিক আছে? আর শিয়ালদা বা ডানকুনি বনগাঁ অথবা সাউথ সেকশন থেকে যদি তোমরা আসো, তাহলে ট্রেনে করে এসে নামবে হচ্ছে উল্টোডাঙ্গা থেকে সবাইয়ার আড়িতলা ঘাটের অটো ধরে দেবে, ধরে নিয়ে আড়িতলা নামবে। ওখান থেকে ফেরিঘাট থেকে 8 টাকা দিয়ে টিকিট কাটবে, কেটে ফেরিতে করে বাধাঘাট চলে আসবে, ঠিক আছে? আর যদি মাঝেরহাট লোকাল পেয়ে যাও, তাহলে মাঝেরহাটে লোকাল করে এসে আড়িতলা স্টেশনে নামলেই আপনি একদম লঞ্চ ঘাটে 8 টাকা দিয়ে টিকিট কাটবে, কেটে লঞ্চে উঠবে আর বাধাঘাট চলে আসবে, ঠিক আছে? আর বাধাঘাট লঞ্চ ঘাট থেকে 5 মিনিট লাগবে মন্দির, ঠিক আছে? আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলো ভেতরে গিয়ে কথা হবে মন্দিরে, ঠিক আছে? গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি বাধাঘাট বড় শিব মূর্তি মন্দিরের কাছে, ঠিক আছে? হেঁটে গেলাম, অনেকটাই আছে, তোমরা হেঁটে আসতে পারো বা ওখান থেকে টোটো অটো আছে বাধাঘাট ফেরিঘাট থেকে, ঠিক আছে? অটো করে চলে আসতে পারো, টোটো অটো করে, বা হেঁটে আসতে পারলে হেঁটে আসবে। আমি হেঁটে গেলাম, অনেকটাই আছে। আমি তোমাদের 5 মিনিট বলেছিলাম, 10 মিনিট লেগে গেল, ঠিক আছে? তো চলো ভেতরে যাই। এটা হচ্ছে মেন গেট, এটা এখন কাজ চলছে, এদিক দিয়ে ঢোকা যাবে না, ওই দিক দিয়ে আমাকে ঢুকতে হবে, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, এই সবাই যাচ্ছে, ডান দিকে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? গাইস আমি গেটের ডান দিকে রাস্তাটা ঢুকে গেছি, দেখো যাচ্ছি, আর সামনে অনেক দর্শনার্থী যাচ্ছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা হবে, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমি ভেতরে চলে এসেছি। তো তোমাদেরকে ওই যে গেটটা দেখাচ্ছিলাম, মেন গেটটা, ওটা এবার তোমাদের দেখাবো ভালো করে। দেখো এই পেছন দিকে এই মেন গেট, এইখান দিয়ে মেন প্রবেশ পথ, ঠিক আছে? এখন কাজ হচ্ছে বলে তাই আমি এই যে দেখো এদিকে একটা ছোটো গেট আছে, এই গেটটা দিয়ে এলাম আমি, ঠিক আছে? ওই ওয়ালের ওইখান দিয়ে এলাম, পাশের রাস্তাটা দিয়ে এসে এই গেটটা দিয়ে ঢুকলাম। এই গেটটা দেখো, এইটা, ঠিক আছে? আর দেখো এদিকে গার্ডেনটা কত সুন্দর করা রয়েছে, দেখো এদিকটায় ভেতরে ঢোকার সময়, আর এই ভেতরে যেতে হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো ঢুকেই সামনে গার্ডেনটা কত সুন্দর করা রয়েছে, খুব সুন্দর লাগছে, সবুজ গার্ডেন। আর এই হচ্ছে মন্দিরটা, দেখো দেখা যাচ্ছে সোজা একদম। আর গাইস এই ফোয়ারাটা রাত্রিবেলায় উঠবে, অন্ধকার হলে লাইট জ্বলে যাবে, তখন এখানে ফোয়ারা উঠবে। এখন হবে না, এখন দিনের আলো যেহেতু আছে। তো গাইস মন্দিরে আমি কাছাকাছি চলে এসেছি, দেখো। আর পেছন দিকে বড় শিব মূর্তিটা দেখা যাচ্ছে, দেখো একটু। এটাই হচ্ছে মেন আকর্ষণ, ওই যে পেছন দিকে দেখা যাচ্ছে 51 ফুটে।
এই হচ্ছে গাইস মেন প্রবেশ পথ। গাইস এর ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে গিয়ে দেখাচ্ছি। দেখো গাইস মন্দিরের ভিতরে নিচে পুরো মার্বেল বসানো আছে, চারপাশে পিলারগুলো খুব সুন্দর, পিলারেও মার্বেল না এমনি করা আছে, মার্বেলই মনে হচ্ছে বসা আছে না, পাথর এগুলো বসানো আছে মনে হয়, মার্বেলের মতোই লাগছে তো, পাথর মনে হচ্ছে কিনা। মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি, দেখো আর এই দিকটা হচ্ছে গঙ্গার দিকে সবাই বসে আছে। দেখো চলো বড় 51 ফুট শিব মূর্তিটা আছে ওটা দেখাই, ওটাই হচ্ছে মেন আকর্ষণ এই মন্দিরে। তো গাইস এই হচ্ছে বড় শিব মূর্তিটা 51 ফুটের, এটাই হচ্ছে এই মন্দিরের মেন আকর্ষণ। এই নিচ থেকে দেখো এই এত বড়, এটা পুরো 51 ফুট আছে এটা। আর গাইজ এই দিকটা হচ্ছে আইডিটলা ফেরিঘাটটা, এই দেখা যাচ্ছে দেখো, আর এই পাশে হচ্ছে হাওড়া ব্রিজ, ওটা ভালো করে দেখাবো এই দিক থেকে। তো গাইজ ওই মন্দির থেকে একদম নিচে নেমে এসেছি, গঙ্গার দিকটায় চলে এসেছি, ঠিক আছে? চলো গঙ্গার দিকটা দেখাই তোমাদেরকে। দেখো পিছন দিকে হাওড়া ব্রিজটা দেখো, তোমাদের বলছিলাম দেখাবো, দেখো পিছন দিকে। তো গাইজ এখান থেকে মন্দির দেখা যাচ্ছে দেখো, আর এই দিকটা কাজ হচ্ছে, এদিকে যাওয়া যাবে না, বাঁশ দিয়ে রয়েছে, ঘেরা রয়েছে। এই দেখো গাইজ হাওড়া ব্রিজটা এখান থেকে অসুন্দর দেখা যাচ্ছে দেখো। গাইজ এখানে সামনে গার্ডেনটা খুব সুন্দর করে করা রয়েছে দেখো, আর এইখানে হচ্ছে আরেকটা মন্দির রয়েছে, চলো ভিতরে যাই। গাইজ এখানে এইটা বন্ধ আছে, এই ঘন্টা, চলো ঘন্টা বাজাই। গাইজ এটা হচ্ছে রাম ঠাকুরের মন্দির, এটাই দেখো রাম লক্ষ্মণ সীতা রয়েছে এখানে, চলো একটু ঘন্টা বাজাই। তো গাইজ দেখো এই একটা মূর্তি পদ্ম ফুলের উপর কি সুন্দর বসে আছে, বড় পদ্ম ফুল, তার উপর মূর্তিটা। গাইজ উপর দিকে দেখো এরকম মূর্তি রয়েছে। এখান থেকে 51 ফুট মূর্তিটা দেখাচ্ছি দেখো, দেখো এই নিচ থেকে একদম এই একটা মূর্তি দেখো, মন্দির এটা ছোটো ছোটো অনেক মন্দির আছে এখানে, আর মেন বড় মন্দিরটা আগে দেখালাম, তারপর ছোটো ছোটো অনেক মন্দির আছে। এই একটা মন্দির দেখো, মন্দিরের মূর্তি রয়েছে দেখো, গাইজ এবার আমি যাবো হচ্ছে ভেতরে, ওই যে অনেকগুলো মন্দির রয়েছে, কেদারনাথ, অনেক কিছু রয়েছে, সেগুলো এবার তোমাদের দেখাবো। দেখো ভেতর যে গেটটা দেখাচ্ছে, এই গেট দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? মন্দির থেকে ঢুকে বাঁদিকে রাস্তাটা, ঠিক আছে? গাইজ এই হচ্ছে রাস্তাটা, আর দরজার মধ্যে দেখো ওম লেখা আছে, কত সুন্দর, এই দেখো ওম লেখা আছে, দেখেছো? তো গাইজ আমি ফাইনালি ভিতরে পৌঁছে গেছি, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাবো মন্দিরগুলো, অল্প অনেকগুলো মন্দির আছে, এটাও এখানে একটা আকর্ষণ, ঠিক আছে? তো গাইজ এখানে টোটাল 12টা মন্দির আছে, 12টাই হচ্ছে প্রত্যেকটা স্টেটে, মানে প্রত্যেকটা জায়গায় আছে, সেই মন্দিরগুলো এখানে তুলে ধরেছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। তো গাইজ তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি গুজরাটের সোমনাথ মন্দির, এটা দেখো গাইজ একদম কাছে চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির, এই দেখো এই একটা মন্দির দেখাচ্ছি, চলো সামনে গিয়ে বলবো কি কোথাকার মন্দির এটা, ঠিক আছে? এটা 3 নম্বর মন্দির, এটা
গাইজ এই মন্দিরটার নাম হচ্ছে মল্লিকা অর্জুন, অন্ধ্রপ্রদেশের মল্লিকা অর্জুন ধাম এটা। আর গাইজ এই হচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ, কেদারনাথ মন্দির এখানে তুলে ধরেছে, এখানে উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এখানে তুলে ধরেছে। দেখো এখানে মন্দিরটা করেছে, টোটাল 12টা ধাম এখানে তুলে ধরেছে, ঠিক আছে। গাইজ কেদারনাথ মন্দিরের কাছে চলে এসেছি, দেখো কেদারনাথ এখানে রয়েছে। তো গাইজ এই দেখো মহারাষ্ট্র তিরম কি লেখা আছে, ত্র্যম্বকেশ্বরম এই মন্দিরটার নাম, ঠিক আছে। এই দেখো লেখা রয়েছে। আমি ঠিক হিন্দি অতটা ভালো পড়তে পারি না, সংস্কৃত অনেক কাঁচা ছিলাম। দেখো কাছে যাচ্ছি, দেখো গাইজ দূর থেকে মন্দিরটা দেখাচ্ছি। গাইজ এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম, এ দেখো কাছে গিয়ে দেখাবো তোমাদেরকে, দেখো লেখা রয়েছে। তো গাইজ বৈদ্যনাথ ধামের কাছে চলে এসেছি একদম, দেখো এতক্ষণ ছবি তুলছিলাম। গাইজ এইটা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির এটা। তো গাইজ রামেশ্বরম মন্দিরের কাছে চলে এসেছি, দেখো রামেশ্বরম বাবা এখানে রয়েছে। তো গাইজ এটা হচ্ছে গুজরাটের সৌরাষ্ট্রের নাগেশ্বর মন্দির এটা, নাগেশ্বর বাবা এই যে রয়েছে, দেখো। তো গাইজ এবার নাগেশ্বর মন্দিরটা দূর থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর দেখাচ্ছে, দেখো। তো গাইজ এটা হচ্ছে মহারাষ্ট্রের ভীমরাঙ্কার ধাম এটা, মন্দিরটা দেখো কত সুন্দর। জানি না আমি ঠিক বলেছি কিনা, আমি হিন্দি অতটা বলতে পারি না, দেখো লেখাটা দেখাচ্ছি। আর এই হচ্ছে ভীমরাঙ্কার বাবা এখানে বসে আছেন, এই দেখো। তো গাইজ এটা মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর বাবার মন্দির এটা, ওঙ্কারেশ্বর ধাম এটা মন্দিরটা দেখো। তো গাইজ দেখো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে মন্দিরের ওঙ্কারেশ্বর বাবা। তো গাইজ এটা হচ্ছে উত্তরপ্রদেশের বিশ্বনাথ ধাম এটা, এই দেখো। তো গাইজ বিশ্বনাথ বাবার কাছে চলে এসেছি সামনে, দেখো খুব সুন্দর, দেখো মন্দিরটাও খুব সুন্দর ছিল। তো গাইজ এইটা হচ্ছে ঘুরবেশ্বর ধাম এটা, এই দেখো। আমি একজনকে আবার জিজ্ঞেস করলাম, শিওর ছিলাম না, একজন নন বেঙ্গলিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হ্যাঁ ঠিকই আছে। এক মিনিট গাইজ এই কাছে চলে এসেছি, দেখো ঘুরবেশ্বর বাবার কাছে, দেখো খুব সুন্দর মন্দির, খুব সুন্দর লাগছে। দেখো এখানে লেখাও আছে এই যে ঘুরবেশ্বর, ঠিক আছে, মহারাষ্ট্রের ঘুরবেশ্বর বাবা ধাম। গাইজ আমি ভুল বলছি না, দেখো ঘুষমেশ্বর বাবা হবে এটা, আমি ঘুরবেশ্বর বলে ফেলেছি ভুল করে। গাইজ এটা ঘুষমেশ্বর বাবার মন্দির, ঠিক আছে, আমি ভুল বলছিলাম, ঘুরবেশ্বর বাবা বলছিলাম, ঘুষমেশ্বর বাবা মন্দির। এই জন্য দ্বিতীয় দেখো দুবার দেখাচ্ছে এই জন্য। তো গাইজ তোমাদেরকে টোটাল 12টা ধাম দেখালাম, দেখো পেছন দিকে রয়েছে, এদিকেও রয়েছে, দেখো টোটাল 12টা ধাম নিয়ে এখানে সাজিয়েছে এই জায়গাটাকে। তো গাইজ আমি এবার বাইরে বেরোচ্ছি, এটা এক্সিট গেট, মানে যেটা রেডি হয়ে যায় তার পাশে এক্সিট গেট রয়েছে, ঠিক আছে। চলো ফাইনালি আমি বাইরে চলে এসেছি, চলো মেন মন্দিরটা আবার ভালো করে দেখাই তোমাদেরকে। আর গঙ্গার সামনে অনেক মানুষজন বসে আছে, ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, হাওয়া খাচ্ছে, যা গরম। চলো সামনের মন্দিরে যাই, গিয়ে তোমার দেখাচ্ছি আবার, ঠিক আছে। তো গাইজ ফাইনালি আবার আমি মেন মন্দিরে চলে এসেছি, চলো মেন মন্দিরটা তোমাদের ভালো করে দেখাই। তো গাইজ আমার মন্দিরটা দেখাচ্ছি, দেখো এবার ডান দিক থেকে দেখাচ্ছি, আর শিব মূর্তিটা দেখা যাচ্ছে, দেখো এই দিক থেকে, দেখো
এই সোজা এখানে। তো গাইজ দেখো, দেখতে 6টা বেজে গেছে। দেখো এটা হচ্ছে কার্যালয়, আর উপরে এই ঘড়ি লাগানো আছে। এখানে মানে কোনো উৎসব হবে, এখানে প্যান্ডেল করেছে দেখো। তো গাইজ আমি এখন চলে এসেছি গঙ্গার দিকে। দেখো পেছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। গাইজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো টাটা।